ফেরেশতারা বলল, রব তারা ফিতনা ফাসাদ বাঁধাবে আর রক্তপাত করবে, মারামারি দাঙ্গা হাঙ্গামা করবে। ঠিকই আসতাই মারামারি দাঙ্গা হাঙ্গামা যুদ্ধ বিগ্রহ সারা পৃথিবী ব্যাপী চলতেছে। আহা খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। সারা পৃথিবী ব্যাপী যুদ্ধ বিগ্রহ মারামারি, আমাদের দেশেও মারামারি কাটাকাটি অন্যায় বিশৃঙ্খলা চলা শুরু হয়ে গেছে। এই তো কত মানুষ কিছুদিন আগেও আন্দোলনে মানুষ মারা গেল, নির্বিচারে মানুষ মারা হলো, মানুষ মরে গেল। আবার এখন বিভিন্ন জায়গায় গন্ডগোলে মানুষ মারা যায়। কয়েকদিন আগে পাগল মরে মেরে ফেললো। আবার তার আগে আমাদের ফরিদপুরের নগরকান্দায় 70 বছরের একজন বৃদ্ধ, সেও পাগল ছিল। এই বৃদ্ধ পাগলটারে চোরের অপরাধে তাকেও মেরে ফেললো। আহা এইভাবে চলতেছে। কাল চট্টগ্রামে একজনকে পিটায় মেরে ফেললো। এইভাবে দেখতেছি পিটায় পিটায় মানুষ মেরে ফেলে। তার মানে হাসতে হাসতে মানুষ মানুষকে মেরে ফেলতেছে। এই কথাটা ফেরেশতারা বহু বছর আগে বলেছিল। হাসতে হাসতে মানুষকে মানুষ মেরে ফেলতেছে। জাসনে জুলুসের র্যালিতে ওই কুলিয়ার চরে, আপনার কিশোরগঞ্জের কুলিয়ার চরে আমাদের এক সুন্নি ভাইকে নির্মমভাবে শহীদ করা হলো। অপরাধ কিছুই না, কারো জমি দখল করতে যায় নাই, কারো ঘর দখল করতে যায় নাই, কারো বাড়ি দখল করতে যায় নাই, কারো টাকা মারতে যায় নাই। তার অপরাধ সে রসুলের মহাব্বতের মিছিলে অংশগ্রহণ করেছিল। এই কারণে সেই লোকটাকে শহীদ করা হলো। সে জানতো না কিছু সময় পরে সে শহীদ হয়ে যাবে। রসুলের পক্ষে লোকটা জীবন দিয়ে গেল। এমন জীবন করিয়া গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আচ্ছা আপনারা যারা বলেন, যারা আমাদের এই ভাইটাকে শহীদ করলো, তারা কি মিলাদুন নবী বন্ধ করে দিতে পারছে? আর আশিকদের কলিজার ভিতরে আগুন লেগে গেছে। ওরা যত আঘাত করবে ততই আমাদের কলিজার ভিতরে রসুলের ইশকে আমাদের কলিজা আরো জিন্দা হতে থাকবে। হাত উঁচা করে বলেন ঠিক না ঠিক? বন্ধুগণ আমার, এইগুলি করে ওরা কোনোদিনও বন্ধ করতে পারবে না। আবারও আশিকদের হৃদয়ে আরো রসুল করিমের মহব্বতের জজবা বাড়তে থাকবে, বাড়তে থাকবে, কখনোই বন্ধ করতে পারবে না। কেউ যদি মনে করে আহলে সুন্নাত ওয়াল জামাতকে ধাক্কা দিয়ে কর্ণফুলী নদীর মধ্যে ফেলে দিব, এটা স্বপ্ন দেখতে পারে, কিন্তু জীবনে কোনোদিন বাস্তব হবে না। হারামাইন আশ-শরীফাইন মুল্লা আলী কারি মক্কি আল মাওরিদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কিতাবের মধ্যে তিনি লেখেন, নূরে মুহাম্মাদি আদম শফিউল্লাহর পবিত্র সেকেমে আল্লাহ রাব্বুল আলামিন বসিয়ে দিলেন। নূরে মুহাম্মাদি বসার পরে রূহ স্থির হয়ে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। আদম জীবন ফিরে পেলেন, চোখে আলো আসলো, কানে শ্রবণ শক্তি আসলো, দেহে শক্তি আসলো, আঙ্গুলে শক্তি আসলো। আদম আলাইহিস সালাম সিজদার মধ্যে পড়ে গেলেন, শুকরানা সিজদা দিলেন তিনি। বন্ধু, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের পৃষ্ঠ দেশে আমার আল্লাহ তার কুদরতি হাত মুবারক আল্লাহ রাখলেন। রাখার পরে আমরা যারা কোটি কোটি রূহ আদম আলাইহিস সালামের সামনে আদম আলাইহিস সালামের সামনে আল্লাহ রাব্বুল আলামিন দেখাইতে লাগলেন। আদম আলাইহিস সালাম দেখলেন কেউ চোর হবে, কেউ ডাকাত হবে, কেউ লুচ্চা হবে, কেউ আলেম হবে, কেউ জালেম হবে, কেউ সুদখোর হবে, কেউ কানা হবে, ল্যাংড়া হবে, বুবা হবে, রাজা হবে, ফকির হবে, দরিদ্র হবে, দিন মজুর হবে, কেউ বা মন্ত্রী হবে, কেউ বিল্ডিং এ ঘুমাবে, কেউ গাছতলায় হবে, কারো 10টা সন্তান হবে, খাবার দেওয়ার মতো চাইল থাকবে না, কারো কোনো সন্তান নাই কিন্তু খাবার খাওয়ানোর টাকার কোনো অভাব হবে না। আদম আলাইহিস সালাম কেঁদে ফেললেন, ইয়া রাব্বি, আল্লাহ আমি তাদের বাবা,
আর তারা আমার সন্তান। সন্তানরা কেউ বোবা হবে, কেউ কানা হবে, ল্যাংড়া হবে। আল্লাহ আমার সহ্য হইতেছে না। আল্লাহ কেউ ধনী হবে, দরিদ্র হবে। ইয়া রাব্বি বৈষম্য না রেখে একবারে বৈষম্যহীন করে দেন, সবাইরে সমান করে দেন, সবাইরে সমান বানায় দেন। আল্লাহ বলেন না হে আদম, সবাইরে সমান বানাবো না। বলে কারণ কি আল্লাহ? বলে আমি আমার বান্দা তৈরি করছি পরীক্ষা করার জন্য, কে আমার অনুগত হয়, কে আমার সেজদা দেয়। এই কিছু করার পরেও কে আমি আল্লাহ, আমি মালিকের হুকুম কে মেনে চলে, সেটা দেখার জন্য আমি আল্লাহ দুনিয়াতে এই বৈষম্য বানাই দিলাম। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদের মৃত্যু সৃষ্টি করেছি, তোমার জীবন সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য। কি করার জন্য? পরীক্ষা করার জন্য। আইয়ুকুম কে তোমরা আহসানু আমালা, ভালো আমল করো, ভালো কাজ করো, আমি সেটা দেখব। আপনি নামাজ পড়ে গেছেন, মনোযোগ দেন, নামাজ পড়লেন, ভালো কাজ, নামাজ পড়ে গেলেন, যাওয়ার পরে একজন ক্ষুধার্ত এসে আপনার কাছে খাবার চাইল, কিন্তু খাবার আপনি দিলেন না। নামাজ পড়ে আপনি বাড়ি চলে গেলেন, কিন্তু ক্ষুধার্তরে খাবার দিলেন না। তাহলে বোঝা গেল ঈমানদার হন নাই। কথা কর না কেন? আল্লাহর হাবিব ডাকতে বলতেছে, সাহাবীরা মা জালাসনাকুম, কি জন্য তোমরা বসছো? বসার হেতু কি? বসার কারণ কি? কোন জন্য তোমরা বসলা? সাহাবীরা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই জন্য বসলাম। এই আল্লাহর নবী বললেন, তোমরা কেন বসছো? বসে কি করতেছো? বসার কারণ কি? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা নাদুল্লাহ, আল্লাহর জিকিরে বসলাম, ওয়া নাহমাদুহু, আল্লাহর গুণ কীর্তন প্রশংসায় আমরা বসে গেলাম। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কিয়ামতের ময়দানে দুনিয়াতে পাগল আমাদের জন্য পরীক্ষা, গরিব মানুষ আমাদের জন্য পরীক্ষা, অন্ধ আমার জন্য পরীক্ষা, একটা নারী আমার জন্য পরীক্ষা, একজন বৃদ্ধ লোক আমার জন্য পরীক্ষা। পরীক্ষায় পাশ করা লাগবে। আল্লাহ রাসূল বললেন, মাল্লাম ইয়ারহামিন নাস ওয়া মাল্লাম ইয়ারহামিল্লাহ, যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না, যে মানুষকে দয়া করে আল্লাহ তাকে দয়া করে। এদেশে কেউ যদি রাজত্ব করতে চায় তাহলে মানুষের মন জয় করা লাগবে, আল্লাহর ওলিদের মন জয় করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? তাকে মানুষের জন্য নিবেদিত হতে হবে, সমস্ত মানুষ তার কাছে নিরাপদ হতে হবে। বাংলার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি এবং অন্য ঘরানার, অন্য মতের, সর্বমতের মানুষ তার কাছে নিরাপদ হতে হবে। যদি সর্বমতের মানুষ তার কাছে নিরাপদ না হয় তাহলে সে রাজত্ব করতে পারে না। বেশি দিন এই রাজত্ব আল্লাহ তারে টিকায় দেয় না। অতএব সর্বগণনার মানুষ তার কাছে নিরাপত্তা পেতে হবে। যদি কেউ নিরাপত্তা নিশ্চিত করতে পারে তাহলেই বাজান এই সব রাষ্ট্রের অধীনে আল্লাহ তারে নির্বাচিত করবে। আমরা অনেক সময় চিন্তা করি কাফেররা কেন এত বিরাট, কাফেররা কেন এত ধনী হয়ে গেল। এগুলি দুঃখের সাথে আজ আমাকে বলতে হচ্ছে। কেন আমরা এই কথাগুলি বলতে যাব? কারণ তারা গরিবের হক নষ্ট করে ফেলেছে, মানুষের অধিকার হরণ করেছে, যার কারণে আল্লাহ পাক ছিনিয়ে নিয়ে চলে গেছেন, আর একজনকে আল্লাহ বসাইলেন। তিনি যদি সুন্দর মতো মানুষের হক বাস্তবায়ন করতে না পারেন তাহলে তিনিও চলে যাবেন, আবার আর একজন আসবে। তিনিও যদি মানুষের হক বাস্তবায়ন করতে না পারেন তিনিও চলে যাবেন, আর একজন আসবে। কিন্তু একটা কথা মনে রাখবেন, শাহজালাল শাহ বলেন 360 আউলিয়া, এই জমিনের অসংখ্য ওলিরা এই জমিনের মাটির নিচে ঘুমানো। তাদের রাজত্ব আগেও ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। কোন
জিয়ারতে যাইতে থাকবে, একটা দিনের জন্য তাদের জিয়ারত বন্ধ হবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা হলাম ওলি ভক্ত, মাজারে যদি ওলি না থাকে আমরা যাইতাম না। কি কথা কন নাকি? শাহজালাল তো দেশে হাজার হাজার শাহজালাল কত কবর আছে, কোন শাহজালালের কবরের পাশে আমরা যাই না। কিন্তু সুদূর এই চট্টগ্রাম কর্ণফুলী থেকে সিলেটের জমিনে যান, শাহজালাল আমিনী মুজাররিদের খেদমতে, বদর শাউলিয়া বারুলিয়া অসংখ্য আউলিয়া کرامের খেদমতে জিয়ারতে আপনারা যান। বাংলাদেশ থেকে ভারতে খাজা বাবা আজমিরের জিয়ারতে মুসলমানরা যায়। যদি ওইখানে খাজা বাবা আজমিরি না ঘুমাইতেন তাহলে মঈনুদ্দিন তো বাংলাদেশে বহু আছে, অন্য মঈনুদ্দিনের কবরে কেউ যায় না, কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতের মাজারে সবাই যায়। কারণ আমরা আসলে মাজার ভক্ত না, আমরা হলাম ওলি আল্লাহ ভক্ত। খুব মনোযোগ দিবেন। আল্লাহকে ডাকি, নামাজে আল্লাহকে ডাক হয়, রোজায় আল্লাহর ডাক হয়, হজে আল্লাহর ডাক হয়, সুন্নতের নামাজেও ডাক হয়, তাহাজ্জুদেও আল্লাহর ডাক হয়, কুরআন তেলাওয়াতে আল্লাহর ডাক হয়, মুনাজাতে আল্লাহর ডাক হয়, জিকিরেও আল্লাহর ডাক হয়, মিলাদুন নবীর মাহফিলেও আল্লাহর ডাক হয়। নাদুল্লাহ, আমরা আল্লাহকে ডাকতেছি, আল্লাহর জিকিরে আছি, আল্লাহর জিকিরে আছি। দেখেন সাহাবীরা নামাজও পড়তো, রোজাও রাখতো, সাহাবীদের মতো আমরা নামাজি হতে পারি নাই, সাহাবীদের মতো তাহাজ্জুদ গুজারি হতে পারি নাই, সাহাবীদের মতো জিকির কর্ণওয়ালা হতে পারি নাই। কিন্তু নামাজ শেষ করার পরও সাহাবীরা আলাদাভাবে মজলিস কায়েম করে মজলিসে আল্লাহকে ডাকতেছে, আল্লাহর হাম সাহাবীরা করতেছে। জোরে বলা যাবে কি মারহাবা? আজকে আমরা কাকে ডাকি? কার প্রশংসা করি? ডাকি কাকে? প্রশংসা কার? তাহলে সিমটম সাহাবীদের যেমন আমাদেরটাও তেমন। কি কথা কর না কেন? সাহাবীদের মজলিস যেমন আমাদের মজলিসও, সাহাবীদের জিকির যেমন আমাদের জিকিরও, সাহাবীদের হাম যেমন আমাদের হাম তেমন। তাহলে আমাদেরকে যারা বেদাতি বললো, বোঝা গেল আসলে মতের টানে দলের টানে বেদাতি বলছে। আমরা বেদাতি না, যারা বেদাতি বলতেছে এরাই অরিজিনাল বেদাতি। বন্ধুগণ আমার, খুবই মনোযোগ দিয়ে কথা শুনবেন। আল্লাহর নবীজি জিজ্ঞেস করলেন, সাহাবীরা রে, তোমরা তো আল্লাহর জিকিরে বসে গেছো, আল্লাহর হামদে বসে গেছো, সাহাবীরা কোন কারণে, কি জন্য তোমরা মাহফিল সাজাইলা? তোমরা যে মাহফিল সাজাইছো একটা তো উদ্দেশ্য আছে, কেন তুমি মাহফিলটা করলা? কারণ কি? এই জিকিরের মাহফিল, এই জলসা, এই সম্মেলন তোমরা কেন করলা? কোন কারণে, কোন উদ্দেশ্যে তোমরা করলা বলো? সাহাবীরা জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, আলামা হাদানা লিদীনিহি, আল্লাহ আমাদেরকে দ্বীন দিয়েছেন, হেদায়েত দিয়েছেন। আমরা গোমরা ছিলাম, পথভ্রষ্ট ছিলাম, দ্বীন কি জিনিস বুঝতাম না, হেদায়েত আমাদের মধ্যে ছিল না। আমরা দিনই দুপুরে মানুষ খুন করতাম, প্রকাশ্যে নারী নিয়ে মত্ত হতাম, কাবা শরীফের চারপাশে আমরা নারীদেরকে উলঙ্গ তাওয়াফ করাইতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবন্ত নারীদেরকে আমরা কবরস্থ করতাম। যদি মক্কাতে যান হেরেমে, একবারে হেরেমের সাথে সেই জায়গাটা এখনো আছে, যেখানে মক্কার মানুষ জীবন্ত তাদের মেয়েদেরকে কবরস্থ করত। সেই জায়গাটা এখনো আছে, চিহ্নিত করে আলাদা করে রাখছে। হেরেমের পাশে, হেরেমের সাথে একেবারে আপনারা পাবেন জাবালে ওমরের ডান পাশে আপনারা দেখবেন সেই জায়গাটা এখনো আছে, যেখানে মক্কার মানুষ জীবন্ত মেয়েদেরকে কবরস্থ করত। কত কঠিন দিন ছিল সেই দিন, জীবন্ত কবর দিয়েছি মেয়েদেরকে সেই দিন। সেই কঠিন আমরা রুক্ষতা থেকে আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়েছেন, দ্বীন দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা মাহফিল সাজাইলাম,
প্রথম কারণ হলো আল্লাহ আমাদেরকে হেদায়েত দিলেন, দিন দিয়েছেন, সেই জন্য আমরা মাহফিল সাজাইলাম। আর আরেকটা কারণ, ওয়া মান্না আলাইনা বিকা, আপনার মতো মহান নিয়ামত রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আপনি নবীর মতো মহান নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। একসাথে জোরে বলবেন কি আল্লাহু আকবার। হুজুর নবী পাইয়া মাহফিল সাজাইছি, নবী পাইয়া, কি পাইয়া? জোরে বলেন কি পাইয়া? নবী পাইয়া মাহফিল সাজাইলাম। আজকের মিলাদুন নবীর মাহফিল নবী পাইয়া। কি কথা কন না কেন? জোরে বলেন কি পাইয়া? কি পাইয়া? সাহাবীদের উদ্দেশ্যের সাথে আমাদের উদ্দেশ্যের মিল আছে না নাই? সাহাবীদের যে উদ্দেশ্যে তারা মাহফিল করলো, আমরাও একই উদ্দেশ্যে সে মাহফিল করলাম। ওয়া মান্না আলাইনা বিকা, আপনি নবীর মতো মহান নিয়ামত পাইয়া ইয়া রাসূলুল্লাহ আমরা আজকে মাহফিল সাজাইয়া আল্লাহকে ডাকতেছি, আল্লাহর শুকর আদায় করতেছি। আয় কর্ণফুলীর মুসলমান, কর্ণফুলীর সুন্নি জনতা, আমরা নবী পাইয়া হেদায়েত পাইয়া এই মিলাদুন নবীর মাসে আমরা নবী পাইছিলাম। সেই জন্য মাহফিল সাজাইয়া আমরা আল্লাহর জিকিরে, আল্লাহর প্রশংসায়, গুরু কীর্তনে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আমরাও মাহফিল সাজাইয়া দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? তাহলে সাহাবীদের নিয়তের সাথে আমাদের নিয়তের মিল আছে না? না। সাহাবীদের নিয়তের সাথে আমাদের নিয়তের কত চমৎকার মিল, সাহাবীদের কাজের সাথে আমাদের কাজের কত বড় মিল। নাম ভিন্ন হতে পারে, আবার কেউ বলবে এই নামে করছেন সাহাবীরা। তাহলে তোমরা বলো, আল্লাহর কসম করে বলো, খুদার কসম করে বলো, তোমরা কি এই কারণেই বসলা না অন্য কোনো কারণ আছে? সাহাবীরা তোমরা কি এই নিয়তে বসছো নাকি অন্য কোনো নিয়ত আছে? নাকি রাজনৈতিক নিয়োগ, ব্যক্তিগত নিয়োগ, নাকি বংশের নিয়োগ, নাকি নিজেদের ক্রেডিট বাঁচানোর জন্য, না কোন উদ্দেশ্যে তোমরা করছো? বলো সাহাবীরা কসম করে বলো, তোমাদের কি এই নিয়ত নাকি ভিন্ন কোনো নিয়ত আছে? সাহাবীরা বলেন আল্লাহি, আল্লাহর কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ আমাদের আর কোনো নিয়ত নাই, এই একটা নিয়তেই আমরা মাহফিল সাজাইলাম। জোরে বলবেন কি মারহাবা। আল্লাহর নবী সাহাবীরা বললেন আল্লাহি, আল্লাহর কসম করে বলি নবীজি আমাদের আর কোনো উদ্দেশ্য নাই, দুইটা উদ্দেশ্যেই মাহফিল সাজাইলাম। এক নম্বর আলামা হাদানা লিদিনিহি, দুই নম্বর উদ্দেশ্য মান্না আলাইনা বিকা, দিন হেদায়েত পাইয়া এবং আপনি নবী নামক মহান নিয়ামত পাইয়া এই মাহফিল আমরা সাজাইলাম। আচ্ছা এখন প্রশ্ন করি, জবাব দিবেন, হেদায়েত যদি নবী না আসতো তাহলে কি পাইতাম? যদি আমার রাসূল না আসতেন কোরআন পাইতাম না, আযান পাইতাম না, ঈমান পাইতাম না, ইসলাম পাইতাম না, দ্বীন পাইতাম না, সুন্দর জীবন পাইতাম না, এতই চমৎকার আখিরাতের মুক্তি আমাদের নসিব হতো না, পৃথিবী অন্ধকারে নিমজ্জিত থাকতো। রাসূল আসার কারণে, নবীর কারণে হেদায়েত পাইলাম, দিন পাইলাম, দিন পাইলাম, হেদায়েত পাইলাম। সেই নবী পাইয়া সাহাবীরা বলতে, হুজুর আপনি মহান নিয়ামত পাইলাম, মহান নিয়ামত আপনি নবী নামক নিয়ামত পাইলাম, সেই জন্য মাহফিল সাজাই দিলাম। এজন্য মিলাদুন নবীর মাসে, রবিউল আউয়াল মাস না শুধু, অন্য অন্য সময়ও সুন্নিরা বছর ভরে মিলাদুন নবীর মাহফিল করে, মিলাদ শরীফ করে, মিলাদ মাহফিল সারা বছরই আমরা করে থাকি। কথা বলেন ঠিক না বেঠে? এই মাস আসলে আমরা বেশি করি, বেশি বেশি আমরা আদায় করি, কারণ এই মাসে আমরা মহা নিয়ামত পাইছিলাম। এই জন্য মাহফিল সাজাইয়া
আমরা আল্লাহর শুকর আদায় করি। বেদাতের ফতোয়া দিলে দিতে পারে, এইগুলি শোনার সময় আমাদের হাতে না। কর্ণফুলীবাসী মনোযোগ দিবেন। আল্লাহর হাবিব রহমতের নবীজি ডাক দেয়, সাহাবীরা রে, তোমাদেরকে সন্দেহ করতেছি, বিষয়টা এরকম না রে সাহাবীরা। কারণ সাহাবীরা তো আমার নবীর ছাত্র, আল্লাহ নবীর সরাসরি ছাত্র ছিল সাহাবীরা। এই জন্য সাহাবীদেরকে নবী বলতেছেন, সাহাবীরা তোমরা ভাইবো না, তোমাদেরকে সন্দেহ করতেছি। তোমরা এটা মনে করো না যে তোমাদেরকে সন্দেহ করতেছি। সাহাবীরা কসম করাইতেছি, পিছনে একটা কারণ আছে। সুবহানাল্লাহ বলবেন। এই মাহফিল যে দিছে তো ফজিলতটা কি, দাম এই মাহফিলের, মর্যাদা কি। প্রিয় নবী ডাক দেখো, সাহাবীরা রে, তোমরা মাহফিল সাজাইছো, তোমরা যে জান্নাতের বাগান সাজাইলা সাহাবীরা, উদ্দেশ্যের কথা বললা, কোন উদ্দেশ্য সেটাও বললা, কিন্তু কসম করাইতেছি এর পিছনে একটা কারণ আছে। কসম করাইতেছি, তোমাদেরকে সন্দেহ করতেছি, বিষয় এরকম না। কারণ সাহাবীরা আল্লাহর নবীর ছাত্র ছিল, সাহাবীরা রাসূল কারীমের ছাত্র ছিল। সাহাবীদের মর্যাদা নিয়ে নবীজি বলে গেছেন, আল্লাহ আল্লাহ ফি সাহাবী, আল্লাহ আল্লাহ ফি সাহাবী। এ আমার উম্মত, আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করবা, আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করবা, আল্লাহকে ভয় করবা। লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি। আমার উম্মতেরা রে, আমার তিরোধানের পরে আমার সাহাবীদেরকে তোমরা সমালোচনার পাত্র বানাইও না, তাদেরকে গালিগালাজ করিও না, তাদের উপর তোমরা তহমত চাপাইয়া দিও না, তাদের দোষ ত্রুটি খুঁজে বেড়াইও না। একসাথে বলবেন আল্লাহু আকবার। নবীজি নিজে বলতেছে, লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি। আমার ইন্তেকালের পরে, তিরোধানের পরে আমার সাহাবীদের সমালোচনা করিও না, দোষ ত্রুটি খুঁজে খুঁজে বেড়াইও না, তাদের দুর্নাম রটাও না, তাদেরকে মন্দ বলিও না। আহালা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদানি ফাবিবুগদি আবগাদানি। আল্লাহর নবী বললেন, উম্মতেরা রে, আমার ইন্তেকালের পরে আমার সাহাবীদেরকে কেউ যদি ভালোবাসো, তাহলে আমি নবীকে ভালোবাসা হয়ে যাবে। আর আমার সাহাবীদেরকে গালি দিলে আমি নবীকে গালি দেওয়া হবে। আমার সাহাবীদেরকে কষ্ট দিলে আমি নবীকে কষ্ট দেওয়া হবে। আর আমার সাহাবীদেরকে ভালোবাসলে আমি নবীকে ভালোবাসা হয়ে যাবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিবেন। আল্লাহর হাবিবের সাহাবীরা ডাক দিয়ে বলতেছে, হুজুর আল্লাহর কসম, ভিন্ন কোনো উদ্দেশ্য না, উদ্দেশ্যই দুটাই। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, তোমাদের সন্দেহ করতেছি, বিষয়টা এরকম না। ফাতানি জিবরিল আলাইহিস সালাম, জিবরাইল আমিন আমার কাছে এসেছিল, ফাকবিরনি, আসিয়া আমারে খবর দিয়ে গেছে, তোমাদের এই মজলিস খানা দেখিয়া আমার আল্লাহ ফেরেশতাদের মজলিসে, মহাসম্মেলনে, ইউবাহিমুকুমুল মালায়েকা, আল্লাহ তোমাদেরকে নিয়ে গর্ব করতেছে, অহংকার করতেছে। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আজকের মাহফিলে খুশি কে? আল্লাহ। গর্ব করে কে? আল্লাহ। জোরে বলেন, গর্ব করে কে? খুশি কে? এই মিলাদুন নবীর মাহফিলে খুশি কে? গর্ব করে কে? ফেরেশতাদের সামনে আমাদেরকে নিয়ে গর্ব করে কে? তাহলে মাহফিল চলবে না বন্ধ হবে? এর হাত উঁচু করে বলেন, চলবে না বন্ধ হবে? খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন বাবাজি।
কথাগুলি শোনার দরকার। এই যে একটা হাদিস শুনে আজকে এই মাহফিলের মর্যাদা নিয়ে বললাম, তার মানে এই মাহফিলে যারা বসলো আল্লাহ তাদের উপরে খুশি, ঠিক কিনা? আমরা মাহফিলে বসে গেছি, আল্লাহর গুণ কীর্তন করতেছি, আল্লাহ तमाम ফেরেশতাদেরকে ডাক ডাকে, ফেরেশতারা আমি যখন বলেছিলাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, পৃথিবীতে আমি আমার খলিফা প্রতিনিধি পাঠাবো, সেই দিন তোমরা ভেটো দিয়ে বলছিলা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আল্লাহ এমন প্রতিনিধিকে দুনিয়াতে পাঠাবা যারা দুনিয়াতে ফ্যাসাদ বাঁধাবে, ফ্যাসাদ বিশৃঙ্খলা বাঁধাবে, গন্ডগোল বাঁধাবে, ওয়া ইয়াসফিকু দিমা, তারা রক্তপাত করবে, তারা মানুষ মেরে ফেলবে, কুবাকুবি করবে, রক্তপাত করবে, যুদ্ধ বিগ্রহ করবে। ফেরেশতারা কিন্তু নামাজ পড়বে না, রোজা রাখবে না, এই কথা বলে নাই। কষ্ট হইতেছে? দুইজনে বয়ে বয়ে কান্দে, দুইজনে বসে বসে আর রাস্তার পাশে কান্দে। একজন জ্ঞানী লোক যাইতেছে, কে তুমি কান্দো কে? আমি 3 দিন ধরে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারে আমি বসে বসে রাস্তার পাশে কাঁদতেছি। আরেকজন জিজ্ঞাসা, তুমি কাঁদো কেন? আল্লাহ রাসূলের হাদিসে শুনছি একজনের কান্নায় শরীক হইতে হয়, এই জন্য সে কাঁদতেছে, আমি পাশে বসে বসে কাঁদতেছি। তোমার বক্সের ভিতরে ভান্ডার ভিতরে যে রুটি আছে খাবার দাও, কই না কাইন্দি দিতে রাজি আছি, রুটি দিতে রাজি না। আমার দেশের মুসলমান এরকম আছে, আমরা মিলাদুন নবীর মাহফিলে একটু তাবরক পাকাইলে অনেকে শরীরের ভিতরে চুলকানি শুরু হয়। এক ধরনের অসুস্থতা। আল্লাহর নবী বলেছেন উম্মত তুমি জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো। সহিহ বুখারীর হাদিস, তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার ভাইকে একটা খেজুর খাওয়াইয়া হলেও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। আল্লাহ রাসূলের আদর্শ কত চমৎকার ছিল, আর আমরা এসে খালি বেদাতের ফতোয়া দিচ্ছি, খালি ফতোয়া দিচ্ছি। নিজেরা তো খাওয়াতে পারি না, আরেকজন খাওয়ালে এটা বন্ধ করার জন্য উঠে পড়ে লাগে। কি কথা কর না কেন? আবার কেউ আছে মাহফিলে যে টাকা চাইলে মাহফিল দিয়ে কি হবে, আসে না অনেকে, মাহফিল দিয়ে কি হবে, মাহফিল দিয়ে হয়েছে কি দেশে, মাহফিল দিয়ে কি হয়েছে। উনি এমন বুঝাইতেছে যে মাহফিল না থাকলে অনেক কিছু হয়ে যাবে, আর মাহফিল হওয়ার কারণে কিছু হয় নাই। ও জানে না মাহফিল হওয়ার কারণে এখনো প্রকাশ্যে তার মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়, আর মাহফিল যদি বন্ধ হতো তার মেয়ে প্রকাশ্যে রাস্তা দিয়ে হেঁটে যেতে পারতো না, আমার দেশের যুবকরা ধরে নিয়ে যাইতো। কি কথা কর না কেন? মাহফিল হওয়ার কারণে, উলামা ইকরামের আলোচনা করার কারণে এই মানুষ যুবকরা আল্লাহর পথে এখনো পথিক হয়ে আছে। বুঝে না, বুঝবে যদি মাহফিল বন্ধ হয়ে যায় তখন বুঝবে তার মেয়ে হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটতেছে, ঘরের ভিতরে পুরুষ নিয়ে গেছে, বলে মা কে? আমার বয়ফ্রেন্ড। তাহলে আমার কে? গার্লফ্রেন্ড। আমি নাম দিছি কুত্তা ফ্রেন্ড। কি নাম খারাপ হয়েছে রে? কি কুত্তা ফ্রেন্ড? কি ফ্রেন্ড? কুত্তা ফ্রেন্ড। কোন নারীর বয়ফ্রেন্ড হতে পারে না, কোন পুরুষের গার্লফ্রেন্ড হতে পারে না। এটা কুত্তা ফ্রেন্ড, কাটি বসের কুত্তা ফ্রেন্ড। এটা কি মুসলমানের হয় না? আমার দিকে তাকান, শুনেন, কথা বুঝতে হবে আমাদেরকে। এই জন্য মাহফিল বেশি হওয়ার দরকার। যত পারেন এলাকা এলাকায় মিলাদুন নবীর মাহফিল দিতে হবে। কি কথা কর না কেন? বেশি করে, বেশি করে, নাহলে সামনে ভবিষ্যৎ অন্ধকার। আপনি গুলশানে চলে যান, বনানী চলে যান, ওই যে ঢাকা শহরের বড় বড় ভিআইপি এলাকায় চলে যান, এরকম কুত্তা ফ্রেন্ডের অভাব নেই। বয়ফ্রেন্ড নিয়ে চলে গেছে, গার্লফ্রেন্ড নিয়ে বাসায় যে গল্প করতেছে রাতের পর রাত। একটা যুবতী মেয়ে রাত 12টার সময় বাড়ি ফিরে, ঘরে ফিরে রাত্রে,
বাবা কিছু বলতে পারে না, সাহসী করে। জন্ম দিছে বাবা, মেয়ে রাত 12টা আসতেছে, ছেলে রাত 1টার সময় আসতেছে, বাবা কিছু বললেই ধমক দিয়ে বসতেছে। বুঝতে পারছি। এই জন্য আমাদের সন্তানদেরকে ইসলামের অনুকরণে, রসুলের আদর্শে, নবীর গোলামির দিকে ডাকতে হবে, ঠিক কিনা? আর উত্তম পদ্ধতি হচ্ছে মিলাদুন নবীর মাহফিল। যারা বন্ধ করতে চায় এগুলি সব শয়তানের দোষর। কি কথা কন না কেন? মিলাদুন নবীর মাহফিল চলবে? হ্যাঁ না, হাত উঁচু করে বলেন চলবে। জিন্দাবাদ, খুশি নবীর দুশমনরা মাইক ফেল, মাশাআল্লাহ, গলা একটা আল্লাহ দিছে। গরিবের মাইক, গরিবের মাইক। আল্লাহ না, ঠিক আছে, একটাই চলে, বেশি লাগে না। এখন 2-4টে বলি বেশ ঠান্ডা, সারা কর্ণফুলি তো তোমার লেগে যাবে। দরকার আছে আল্লাহর প্রেমের বাগান, কত কিছু আল্লাহ সাজাইছে। দেখেন সাহাবীদের ভিতরে কত কোয়ালিটি সাহাবী ছিল। হযরতে আবু বকর খুব ভদ্র সাহাবী ছিলেন। হযরত ওমর আবার দুর্মুজ পার্টির প্রধান ছিলেন, দুর্মুজ বাহিনীর প্রধান। বুঝতে পারছেন? তারে দেখলে শয়তান 40 দিন ওই রাস্তা দিয়ে গেছে। একসাথে বলবেন না আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন বীর মুজাহিদ। হযরত উসমান গনি ছিলেন লাজুক এবং ধনী, ধনী খালি পয়সা দিতেন। মারহাবা করলেন না? আর ও আসল কান্দি ছিলেন ওই মজজুব, মজজুব ওই ইয়ামানের পাহাড়ের কোনা, গোপনে গোপনে আল্লাহ আল্লাহ আল্লাহ। হযরত বেলাল ছিলেন আশিকের রাসূল। মারহাবা বললেন না? এক একজন এক এক কোয়ালিটি। আল্লাহ রাসূলের প্রেমের বাগানে এরকম সবাই থাকবে, সবাইকে দিয়ে একটু ফুলের বাগান হয়। এই জন্য সবাইকে দরকার, যেন আমি বলছি সবাইকে দরকার, সবাইকে নিয়ে থাকতে হয়, সবাইকে নিয়ে থাকতে হয়। উপস্থিতি মিলেমিশে থাকবে। আল্লাহ সবাইকে নিয়ে মিলেমিশে থাকার তৌফিক দান করুন। বলেন আমিন। ওকে কষ্ট দিবেন না, কটাক্ষ করবেন না, কষ্ট দিবেন না। হ্যাঁ ঠিক আছে, এগুলো মিলেমিশে থাকবেন, আল্লাহ তৌফিক দিন। আর ওই তো সারা রাত করলে মজা লাগবে না। ঠিক আছে ইনশাআল্লাহ। বেলালের ওয়াজ তো অনেক মানুষই শুনছে, অনলাইনে শুনছে। আচ্ছা যা হোক ইনশাআল্লাহ, না আলোচনা একটু বাড়াবো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। এই জন্য সবাই দিয়ে ইসলাম, ইশকে রাসূল, এক একজন সাহাবীর এক এক রকম ছিল, এক একজন সাহাবী এক এক রকম ছিল, এক একভাবে রাসূলকে মহব্বত করতেন। কিন্তু সবাইকে আল্লাহ নবী মর্যাদা দিয়ে গেছে, সম্মান দিয়ে গেছে। প্রিয় উপস্থিতি, এই জন্য এই বাগান আল্লাহ সবাইকে দেশা দিয়েছে, সুন্নতের বাগানে সবাই দরকার। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহর নবী হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের বাগানে এক একজন সাহাবী ছিলেন এক এক রকম। খবর লয়া রাসূলুল্লাহ, খবর লো মেরে মৌলা মেরে আকা, খবর লো সালাতুল্লাহ রাসূলুল্লাহ আলাইকুম। পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাতিহা ইয়াজদাহুম হযরত আবদানী শাহ রাহমাতুল্লাহ আলাইহি বার্ষিক উরুস শরীফ মাহফিলের ইসাল সওয়াবের মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হযরতুল্লাহ মাওলানা মুহাম্মদ ইমরান উদ্দিন
আল কাদরি সাহেব মাদ্দাজুল্লাহুল আলী, মালঘর আহমদিয়া তৈয়বিয়া মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক খতিব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জামে মসজিদ মরোঠান কর্ণফুলী। আজকের যিনি প্রধান বক্তা, খাগড়াছড়ি কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব বিশিষ্ট আলিম দ্বীন হযরত আল্লাহ মুফতি আব্দুল নবী হক্কানি সাহেব মাদ্দাজুল্লাহুল আলী। বিশেষ বক্তা হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল হালিম সাহেব, পেশ ইমাম ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু ইবাদতখানা মসজিদ মাহফিল পরিচালনায় হযরত আল্লাহ মাওলানা ফুরকান মুহাম্মদ শহীদুল আলম সাহেব সহ সকল উলামা আহলে সুন্নাত, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরব্বান ইকরাম, কলিজার টুকরো যুবক ভাইরা, পর্দানিশীল আমার সম্মানিতা মা ও বোনেরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, যে যেখান থেকে আমার কথা শুনছেন সকলকে মোবারকবাদ, অভিনন্দন, শুকরিয়া, কৃতজ্ঞতা সে আল্লাহর জন্যে দরবার এলাহিতে, যিনি আমাকে এবং আপনাকে এই এলাকার বহু মানুষের ভিতর থেকে যাচাই বাছাই করে আল্লাহ পছন্দ করে তার মেহমান বানাইয়া আল্লাহর বেহেশতের বাগানে বসাই দিয়েছে। সেই জন্য আল্লাহর আলিশান দরবারে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া করি সে আল্লাহর, যিনি সর্বশ্রেষ্ঠ নবী, সর্বকালের মহামানব, ইমামুল মুরসালিন, 1,24,000 নবী রাসূলগণের যিনি সাইয়্যিদ, শিরোতাজ, বিশ্ব সভার সভাপতি, অর্থাৎ তামাম সৃষ্টির যিনি মূল ফাউন্ডেশন। কঠিন হাসরের ময়দানে আল্লাহর সামনে যখন সমস্ত মাখলুকগুলি সেজদার মধ্যে পড়ে থরথর করে কাঁপতে থাকবে, নবী আলাইহিস সালামগণ তিনারা আল্লাহর কাহারিয়ত দেখে তাদের কপালে চিন্তার ভাঁজ করে যাবে। সেই কঠিন দিনে একমাত্র শুধুমাত্র আল্লাহর সুপারিশের ঝান্ডা বহনকারী, হামদের পতাকাধারী, মাকামে মাহমুদের অধিকারী, হাউজে কাউসারের মালিক আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ সেই নবীর উম্মত হিসেবে, অনুসারী হিসেবে, গোলাম হিসেবে আপনার আমার মতো নাসিজ নাফরমানকে আল্লাহ কবুল করেছেন। এটা বন্ধ করে দেন, শব্দ করে কবুল করেছেন। সেই জন্য আল্লাহর আলিশান দরবারে আমরা একসাথে সকলেই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে আমরা একটা বিশেষ উদ্দেশ্যে এখানে বসছি, কথা ঠিক কিনা? একটা নিয়ত করে এখানে বসছি, বিশেষ এক কাজকে সামনে রেখে আমরা এখানে বসে গেছি। আপনারা দীর্ঘদিনের পরিশ্রম করে সুন্দর করে সাজিয়ে মাহফিল সাজিয়েছে। মাহফিলে উপরে প্যান্ডেল সামানা না দিলেও কিন্তু চলতো না, যেহেতু গরমের দিন উপরে সামানা না দিলেও চলত। চারপাশে এই কাপড়ের ব্যারিকেড দিয়ে এত সুন্দর করে স্টেজ সাজালে না সাজালেও চলত। লাইটিং, প্যান্ডেলিং, ঝাড়ের বাতি থেকে শুরু করে ছেলেদের সাজানোতে কোনো কার্পণ্যতা নাই। ওরা ওদের যথেষ্ট শ্রম দিয়ে মনের মতো করে এটা সাজানোর সর্বাত্মক চেষ্টা ওরা করেছে। কেন, কি জন্য করছে? না করলেও পারত। ওদের মতো যুবকরা কেউ এখন ফেসবুক টিপতেছে, কেউ মোবাইল দেখতেছে, কেউ ঘুরে বেড়াচ্ছে, কেউ মামা বাড়ি, সমুদ্র বিচে, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। তো ওদের এই কাজগুলি করার কি প্রয়োজন আছে? না করলেও চলত। কিন্তু কেন করছে?
একমাত্র আল্লাহর রসুলের জন্য করেছে। জোরে বলেন ঠিক কিনা? আমার মাথায় কি পাগড়ি, মাথায় কি আছে? পাগড়ি না? পাগড়ি। এই পাগড়ির একটা কাপড়, এই কাপড় দিয়ে মানুষ লুঙ্গি বানায়, লুঙ্গি তৈরি। এই লুঙ্গিটা যদি শরীর থেকে খুলে পড়ে যায়, কেউ কিন্তু উঠে এটাতে চুমা দেয় না। এটা দিয়ে আবার একজন লিংটি বানায়, সেটা খুলে গেলে উঠে কেউ চুমা দেয় না। ঠিক এটা দিয়ে আবার একজন মোজা বানায়, খুলে ফেলার পরে এটা কিন্তু কেউ চুমা দেয় না। এই কাপড়ের যখন টুপি হয়, পাগড়ি হয়, তখন এটা মানুষের মাথাতে, ইমানদারের মাথায় এটা শোভা হয়। এই একই কাপড়ের টুপিটা মাথার থেকে পড়ে গেলে আরেকজন সেটাকে উঠাইয়া ঝাড়া দিয়ে পরিষ্কার করে মাথায় দেয়, কেউ বা চুমা খায় যে হারে এটা টুপি আল্লাহর নবীর সুন্নাত। কি কথা ঠিক কিনা? আসলে বলেন, সে কি কাপড়কে সম্মান করছে না রসুলকে সম্মান করছে? বুঝলে বুঝে বলবেন, না বুঝে বলবেন না। সে কি কাপড়কে সম্মান করছে না আল্লাহর নবীকে সম্মান করছে? বুঝে গেছে, সহজ ভাষায় বুঝে গেল। সে কাপড়কে সম্মান করে না, মূলত আল্লাহ রসুলকে সম্মান করছে। আরে মিলাদুন নবী, টুপিটা আল্লাহর নবীর সুন্নতের সাথে, প্রিয় নবীর সাথে নিসবত হওয়ার কারণে একটা কাপড়ের দাম যদি মানুষের কাছে বেড়ে যায়, তাহলে মিলাদুন নবী আমার রসুলের সাথে এই মাহফিলের সম্পর্ক হওয়ার কারণে মাহফিলের তো দাম বাড়ছেই। আমরা যারা মাহফিল করছি, মাহফিলে আসছি, আমাদেরও দাম বেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এখন কেউ যদি বেদাতি কয়, ও ছাতা দেখার সময় আমাদের নেই, ওগুলো দেখার সময় আমাদের এদিকে তাকানোরই সুযোগ। ভুরুক্ষেপই করবে, ওদিক তাকাবেনি, বুঝবেন ওর মাইন্ডে পুষে গেছে, এসে নষ্ট হয়ে গেছে, তার মন মানসিকতা পুষে গেছে, তার মগজের ভিতরে শয়তান ভর করছে। আমি ছোট্ট করে একটা পরিসংখ্যান দিয়ে আপনাকে বুঝাইলাম যে একটা কাপড়ের দাম বেড়ে গেছে, কাপড়ের মূল্য বেড়ে গেছে। আচ্ছা, আপনাদেরকে আরেকটু প্রশ্ন করব, কাবা শরীফের উপরে গিলাফ চড়ায় কিনা? চড়া। কি দিয়ে বানায়? ওটা পৃথিবীর দামি একটা কাপড় দিয়ে বানায়। ধরেন একটু দামি কাপড়টাই রেশমের কাপড়, আরো কিছু দিয়ে এটাকে অ্যাডজাস্ট করে এটার উপরে স্বর্ণের লেখনী, স্বর্ণ দিয়ে এটা কিন্তু লেখনী। কাবা শরীফ গিলাফের উপরে যে ক্যালিগ্রাফি দেখেন, এটা কিন্তু স্বর্ণ দিয়ে করা। আচ্ছা, আপনারা বলেন তো, কাবা শরীফ একটা পাথরের, কিসের ঘর? জোরে বলে। এই পাথর কিন্তু বেহেশত থেকে আনা হয়। এই পাথরটা জামাল আবু কুবাইসের পাথর অথবা অন্যান্য পাহাড়ের পাথর দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম এটাকে কেটে 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 কাবা নির্মাণ করছে। যেই কাবার আপনি পাথর দেখেন, সেটা ইব্রাহিম আলাইহিস সালামের গাঁথুনি। সেটা তো একটা পাথরের ঘর, কিন্তু নিসবত কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে নিসবত হওয়ার কারণে কাবার পাথরের ইজ্জত তো বাড়লই, ওই পাথরের ইজ্জত তো বাড়লই, ওই পাথরের উপরে যে কাপড় দেয় সেই কাপড়ের ইজ্জত বাড়লো। মুসলমানরা যাইয়া সেই কাপড় ধরে চুমা দেয়, পাথর ধরে চুমা দেয়, অথচ পাথরের কোনো কিছু করার নাই। ও ভালো করারও কিছু করার নেই, খারাপ করারও কোনো ক্ষমতা নেই। পাথরের ভালো করারও কিছু নেই, খারাপ করারও কোনো ক্ষমতা নেই। একটা পাথর শুধুমাত্র আল্লাহর ঘরের সাথে নিসবতের কারণে পাথরের যদি দাম বেড়ে যায়, মিলাদুন নবীর মাহফিল নবীর সাথে সম্পর্ক হওয়ার কারণে এই মাহফিলের দাম তো বাড়ছেই, আমরা যারা আসছি আমাদেরও দাম বেড়ে গেছে। যে বুঝে সে অল্পতে বুঝে, যে বুঝে না হাজার বুঝে সে বুঝে। কাজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে,
সুপারিশ করবেন নবী রোজ হাশরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারা, নাদানেরে বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথায় বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালে সিজে। কথা বলেন ঠিক কিনা? কর্ণফুলীর মুসলমান, এতক্ষণ তো আপনাদেরকে তুলনা দিয়ে যুক্তি দিয়ে বুঝাইলাম, এখন সরাসরি দলিলে চলে যাই। উদর ভিন্ডি বুদর ঘরে, এই প্রবাদ আপনারা শুনছেন নি? উদর ভিন্ডি বুদর ঘরে, মানে দোষ করছে একজন, সাফাইছে আরেকজনের ঘাড়ের উপরে, চুরি করছে একজনে, সাফাইছে আরেকজনের ঘাড়ে। এরকম সমাজ অনেক জায়গা হয় না? এটা বলে উদর পিন্ডি বুদর ঘরে। বেদাতি কিন্তু সে, কারণ এই মজলিস বন্ধ করাটাই বেদা। কি কথা কর না? এই জিকিরের মজলিস যারা বন্ধ করবে তারাই অরিজিনাল বেদাতি। কি কথা কর না? আর যারা এই মজলিস কায়েম করবে তারাই অরিজিনাল আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, তারাই ইসলামের পক্ষে। কথা বলেন ঠিক না বেঠিক? ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস রে সাগর আকাশ ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ধূসর সাহারা সাগর আকাশ আয় রে সাগর আকাশ বাতাস। ইসলামী মহাসম্মেলন নামে কোন সাহাবী সম্মেলন করছেনি? বলো খতমে বুখারীর নামে বুখারী শরীফ খতম কোন সাহাবীরা করছেনি? কিয়ামত পর্যন্ত এই প্রশ্নের জবাব কোনোদিন খুঁজে পাবো না। সাহাবীরাও মাহফিল করছে, আমরাও করছি, যেই নামে হোক আমরা করব। মিলাদুন নবীর মাহফিলে, মিলাদুন নবীর নামে, নবীর আগমনে খুশি হইয়া আমরা মাহফিল সাজাইলাম। সাহাবীরা নবী পাইয়া মাহফিল করছে, আমরাও নবী পাইয়া মাহফিল সাজাইলাম। ঠিক কি না? কি পাইয়া? ধরে বলেন, কি পাইয়া? নবী পাইয়া। মান্না আলাইনা বিকা আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো মহান নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই জন্য শুকরিয়ার জন্য আমরা মজলিস কায়েম করে আল্লাহর জিকিরে, ফিকিরে, হামদে, প্রশংসায়, গুণ কীর্তনে আমরা বসে গেছি। ইয়া রাসূলুল্লাহ, কি চমৎকার সাহাবীদের অভিমত দেখতে পারছেন? সাহাবীদের কি সুন্দর মজলিস। এখন আল্লাহর নবী বলতেছেন, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাশরে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাশরে। পথ না ভুলি তাই তো দিলে, পথ না ভুলি তাই তো দিলে, পাক কুরআনের বাণী খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা, খুদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন ভাই বরাদর পুত্র স্বজন, তুমি কতই দিলে রতন
ভাই ব্রাদার পুত্র স্বজন খোদা পেলি অন্ন জুগাও মানি চাই না মানি খোদা তোমার মেহেরবানি সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম বুঝতে পারছেন আপনারা? আল্লাহ রাসূলের বক্তব্য আমি হুবহু আপনাদেরকে পড়ে পড়ে শোনাচ্ছি। এই জন্য কোন সাহাবীর সমালোচনা করা যাবে না, গালি দেওয়া যাবে না, সাহাবীদের ভুল হলেও ভুল ধরা যাবে না। কি কথা কন না কেন? সাহাবীদের ভুল হয়েছে আমরা ধরতে পারবো না, এই অধিকার আল্লাহ আমাদেরকে দেয় নাই। কি কথা কন না কেন? আচ্ছা বলেন তো, হুজুর গাউসে পাক রাহিমাহুল্লাহ মহান আল্লাহর ওলি, বলেন আপনি যদি তার খুঁটিনাটি বিষয় ধরে হুজুর গাউসে পাকের সমালোচনা করেন, যারা হুজুর গাউসে পাককে ভালোবাসে কলিজার ভিতরে ব্যথা লাগবে কি না? লাগবে। দুইটা মাজার ভেঙে ফেলেছে, তাই সুন্নিদের মনে করেন যে কলিজার ভিতরে দাও দাও করে আগুন জ্বলতেছে। কি কথা ঠিক কি না? মাজার দুইটা একটা ভাঙছে, সবাই কিন্তু ভালো মাজার ভাঙে নাই, দুই একটা মাজার আছে আওলা জাওলা, বাঙ্গনের ভিতর দুই একটা আওলা জাওলা আছে, একবারে সব ভালোটা ভাঙছে তা কিন্তু আওলা জাওলা মাজার আছে, যেগুলি কোনো প্রসিদ্ধ ওলি না, তারাই আওলা জাওলা ছিল, ফকরেমি টকরেমি করছে, ওইটার কবর দিয়ে মাজার বানিয়ে ফেলছে। এরকম আছে আওলা জাওলা, বউ মস্তানের মাজার। আমি চট্টগ্রাম থেকে ঢাকা থেকে আসার সময় দাউদ কেন্দ্রের আগে পাবেন বউ মস্তান। বউ যদি মস্তান হয় তো জামাইয়ের অবস্থা কি হয়েছে? এটার নাম দিয়েছে বউ মস্তানের মাজার। বাপ রে বাপ, কি মস্তান হেতের মাজার বানাই ফেলছে। এই যে অপ্রসিদ্ধ, যেগুলো কোনো প্রসিদ্ধি নেই, কোনো খেতাব নেই, আজাইরে গাজাইরে বাজাইরে, এরকম আছে। একবার আমরা এই সব ঢালাভাবে বলতে পারতেছি না, এগুলো আছে। আবার আরেকটা দেখছি রাজবাড়িতে জামাই পাগল। কি পাগল? জামাই পাগল। আচ্ছা আপনারা বলেন, জামাই যদি পাগল হয়ে যায় তাহলে মায়ের অবস্থা কি হচ্ছে? জামাই পাগল। তো এরকম কিছু আছে, একবারে যে ফ্রেশ সব তা কিন্তু না। তবে হ্যাঁ, প্রসিদ্ধ ওলিদার মাজারই বেশি। কথা বলেন ঠিক কিনা? প্রসিদ্ধ আউলিয়া کرام, উলামায়ে کرام যারা আশিক রাসূল তাদের টাস একবারে সহজ না। কিন্তু আমরা এই পাগল পাগল হলেও আমরা ভাঙতে অনুমতি দেই না, কারণ হলো ও দেখে গেছে ও যে ভাঙতে ভাঙতে শেষে বড়টা ভাঙতে আসবে। কি কথা ঠিক কিনা? ভাঙতে 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 যদি শাহজালালের মাজারে এসে পড়ে তাহলে তো বাংলাদেশে বিশ্বযুদ্ধ লেগে যাবে। কি কথা কন না কেন? আপনারা কি বসে থাকবেন? শাহজালালের মাজারে ভাঙতে আসলে আপনারা বসে থাকবেন নাকি? বাংলাদেশে কোটি 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 সুন্নি জনতা রাস্তায় শুধু নামবে না, সর্বনাশ। বাংলাদেশ সেনাবাহিনীর এত বুলেট নাই যে গুলি করে মেরে ফেলবে। কি কথা কন না কেন? বিশ্বযুদ্ধ বাংলাদেশে লেগে যাবে, বুঝতে পারছেন? এই জন্য আপনার কোনো মাজার সে যেই হোক, পাগল পাগল হলো, তার তো কবর ভাঙ্গার অনুমতি দিই না। কবর কবর আছে থাক, যেমন আছে থাক। তবে কিছু আওলা জাওলা আছে, এগুলো পরিষ্কার করতে হবে। কিছু উকুন আছে, তেলাপোকা সারপোকা আছে, এগুলো পরিষ্কার করতে হবে। কি কথা কন না কেন? নাম দিচ্ছে উকুন, তেলাপোকা, সারপোকা। হ্যাঁ, আগাছা, খালি আগাছা না, এটা উকুন, তেলাপোকা, সারপোকা। এটা যেখান দিয়ে যায় খালি গন্ধ ছড়ায় আর অশান্তি বিশৃঙ্খলা করে। ও খালি গাঁজা খাবে, কি আসলে বসেছে বাপরে বাপ। আমার ঢাকাতে আমার হাসপাতালে দেখতেছেন মন কি মন গাঁজা বেচে। চিন্তা করেন তো আপনি, কল্পনা করেন, এগুলি কি কবরকে কেন্দ্র করে এই সমস্ত মাদক ব্যবসা কত বড় কঠিন নিকৃষ্ট ব্যবসা, এগুলির বিরুদ্ধে আমাদেরকে বলতেই হবে। কি কথা কন না কেন? সুন্নিদের সাথে এগুলির কোনো সম্পর্ক নাই, আমাদের সাথে কোনো সম্পর্ক নেই, কখনোই নেই। তবে আমরা অলি ভক্ত। যারা বলেন কি ভক্ত?
কি ভক্ত? অলি ভক্ত। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের নমুনা। কি কথা কেন নাকি? অলি ভক্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের নমুনা। এ আগের যুগ থেকে তারা এই অলি ভক্ত। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের সিম্পটম।